নাসিরুদ্দিন একদিন তার বিবিকে বললেন, গাধাটাকে প্রতিদিন নিজের হাতে দানা পানি দিচ্ছি, আমার আজ আর ভালো লাগছে না, আজ তুমি ওকে দানা পানি দাও, না দিলে আমি কিন্তু আজ দিতে পারবো না, তা আগে থেকে বলে রাখছি। বিবি কিছুতেই রাজি হলেন না। দুজনের একথায় তুমুল ঝগড়া লেগে গেল। শেষ পর্যন্ত সাব্যস্ত হলো যিনি আগে কথা বলবেন তিনি আজ গাধাটাকে দানা পানি দেবেন, এই বলে দুজনের কবুল হয়ে গেল। নাসিরুদ্দিন ঘরের কোণে চুপচাপ বসে রইলেন, আর বিবি ভীষণ রাগ করে পাশের বাড়িতে চলে গেলেন, কারণ এখানে থাকলে হয়তো মুখ থেকে কথা বের হয়ে যেতে পারে। নাসিরুদ্দিন ঘরের এক কোণে চুপচাপ বসে আছেন, দুজন চোর ঢুকলো বাড়িতে, বাড়ির যথা সর্বস্ব নিজেদের বস্তায় ভরল। এসব দেখেও তিনি চুপ, এত চুপচাপ যে তার মাথা থেকে তার প্রিয় টুপিটা পর্যন্ত খুলে নিয়ে চলে গেল তারা। বিবির প্রাণ একেবারে পাথর নয়। নাসিরুদ্দিন যাতে সেদিন উপোস করে না থাকেন সেই জন্য পাশের বাড়ি থেকে বড় এক গ্লাস সুরুয়া পাঠিয়ে দিয়েছেন। পাশের বাড়ির ছোট ছেলেটা নিয়ে এসেছে ভালোভাবে তৈরি সেই এক গ্লাস সুরুয়া। তিনি একেবারে চুপ, আভাসে ইঙ্গিতে ছেলেটিকে বুঝিয়ে দিতে চেষ্টা করলেন যে চোর এসে বাড়ির যথা সর্বস্ব ঝেড়ে পুছে নিয়ে চলে গেছে। নিজের মাথার দিকে বারংবার আঙুল দেখিয়ে ছেলেটাকে বোঝানোর চেষ্টা করলেন যে তার টুপিটা পর্যন্ত চোর খুলে নিয়ে চলে গেছে। এই ইঙ্গিতে ছেলেটা কি বুঝলো কে জানে, গেলাসের সুরুয়া সে নাসিরুদ্দিনের মাথায় ঢেলে দিয়ে আবার নিজের বাড়ির দিকে রওনা দিল। পাশের বাড়িতে গিয়ে নাসিরুদ্দিনের বিবির কাছে যেমন সে বুঝেছে তেমনই বলেছে। বিবি তৎক্ষণাৎ ছুটে এলেন বাড়িতে। বাড়ির সব কিছু দেখে তিনি আর চুপ করে থাকতে পারলেন না। নাসিরুদ্দিনকে তেজি গলায় প্রচণ্ড গালমন্দ করতে লাগলেন। নাসিরুদ্দিন বললেন, এবার আগে তুমি গাধাটাকে দানা পানি দাও, আর নিজের দু চোখে দেখো গোয়ার্তুমির ফলে বাড়ির কি হাল হয়েছে। গোয়ার্তুমির একটা সীমা আছে, সেটা আজ থেকে তোমার একটু বোঝা উচিত। আর যদি বা চুরি হয়ে গেছে তা যাক, কিন্তু তুমি যে গাধাটাকে মাঝে মাঝে দানা পানি দেবে, দুঃখের মধ্য দিয়েও সুখ পাওয়া যাবে তাতে।